গুড মর্নিং। দেখো পুরো অন্ধকার, এখন ঠাকুর মশাই চলে এসছে, এবার মঙ্গল আরতি শুরু হবে। জয় জয় রাম কৃষ্ণ শ্যামাসুতা অমি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় রাম কৃষ্ণ কৃষ্ণ ভুবন মঙ্গল যোগী জগন্নাথ। দুপুরবেলা যেটা মঙ্গল আরতি হয় সেটা হয়ে গেছে, তো সবাই বাড়িতে চলে এসেছি, সবাইকে একটু প্রসাদ দিয়ে এবার একটু সময় রেস্ট করবো। রেস্ট বলতে কি এখন আবার একটু ঘরে যেগুলো ধরো ঘরে ঠাকুর দেওয়া বা এগুলো কিছু করে টোরে তারপর আবার গোবিন্দ সাজানো হবে। কি যে আনন্দ লাগছে তোমরা বুঝতে পারছে না। যারা এরকম পুজো আচ্ছা করে থাকো, বাড়ির সামনে এত বড় পুজো হচ্ছে, প্রচুর আনন্দ লাগছে। পুজো 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 আর পুজো, বাপরে বাপ, এত ঘটা আয়োজন, চোখ যেমন জড়িয়ে যাচ্ছিল সব কিছুতে দেখে। মানে কি বলবো, মা সকালে ঘুম থেকে উঠে একদম কোমরে কাপড় গুজে লেগে পড়েছে পুজোর তোড়জোড় করতে। শুধু মা একা যে তা নয়, কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে, আমাদের তো পুরো মানে গোটা বংশ জুড়ে সবাই রামকৃষ্ণ ঠাকুরে দীক্ষিত। ইভেন কি বেশিরভাগ পাড়া প্রতিবেশীরাও রামকৃষ্ণ ঠাকুরে দীক্ষিত। তার মধ্যে ক্লাবের লোকজনেরা তো আছেই, তো সবাই মিলেই তোড়জোড় করছিল। আর একটা জিনিস আমার কী যে ভালো লাগছিল জানো, মানে ক্লাব থেকে এত সুন্দর করে আয়োজন করেছে সব কিছু, বিশেষ করে ফুলের আয়োজন। এত ফুল এনেছে, মানে ফুলের কোনো ত্রুটি নেই আর কি। আর চারিপাশটা যেমন ফুলে ভর্তি, তার মধ্যে সব ভক্তবৃন্দরা আসছিল আর ব্যাগ ভর্তি করে করে ফুলও নিয়ে আসছিল। আজকে পুরো পুজো জুড়ে অনেকটাই প্ল্যান প্রোগ্রাম আছে। আজকের প্রোগ্রাম হচ্ছে মিশন থেকে মহারাজ আসবেন, তারপর গুরু পুজো হবে, হোম যজ্ঞ হবে, বাউল সঙ্গীত হবে, ভক্তিগীতি তো সারাদিন হতেই থাকবে, তারপর বিকেলবেলা সন্ধ্যা আরতি হবে, তারপর নৈবেদ্য ভোগ অন্নভোগ সেটা হবে, তারপর বিকেলবেলা অনেক আর্টিস্টরা আসবে, গান কীর্তন করবে। তার মধ্যে একজন হচ্ছে আমাদের বাড়ির আর্টিস্ট, আমার বড় পিসি, মানে দোলা, যে দোলার মা কিন্তু গান শিখেছে ছোটোবেলা, অনেক জায়গায় অনেক প্রোগ্রামও করেছে, ইভেন কি বলে দূরদর্শনেও প্রোগ্রাম করেছে। তো বড় পিসিও গান গাইবে। তো এবার এখানে মা ভোগ নৈবেদ্য সাজিয়ে নিয়েছে, মা একা নেয়নি, সবাই মিলে সাজিয়েছে। তো এবার একে একে সবাই হাতে হাতে করে সব ভোগ নৈবেদ্য নিয়ে মা ঠাকুরের কাছে নিয়ে দেবে। তো একটা মানে প্রবলেম হয়েছে কি, এত দূর এন্ট্রান্সটা রেখেছে যে বাড়ির থেকে অনেকটা দূর হেঁটে গিয়ে নৈবেদ্যটা মানে দিতে হচ্ছে আর কি। যদি আমাদের গলির ভেতরেই এন্ট্রান্সটা করে দিত, আই থিঙ্ক ওদের জন্য একটু সুবিধে হতো। যাই হোক, খুব সুন্দর সব কিছু আয়োজন হচ্ছিল আর দেখে খুব ভালো লাগছিল। আর আমি একটু পর গেছিলাম, বিকজ আমি ব্রুনোকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কেন কি দেখতেই পাচ্ছিলে পুরো বাড়ি জুড়ে ভোগ নৈবেদ্য সাজানো হচ্ছে, পুজোর জিনিসপত্র আছে, কোন দিকে গিয়ে দুষ্টুমি করে দেবে, তারপর কেউ বকা দিয়ে দেবে, আর আমার তো সেই জিনিসটা সহ্য হবে না। আর বেচারাকে একা একটা ঘরে বন্দি করে রাখতেও আমার ভালো লাগে না। তো ভাবলাম ঠিক আছে, সবাই যখন আছে, সবাই করছে করুক, মা কাকি তারপর বাকি পাড়ার লোকজনেরা, ওদের এক্সপিরিয়েন্স বেশি, অবভিয়াসলি নো ডাউট ওরা ভালো করেই করবে। তো আমি এখানে গিয়ে পাকামো করার দরকার নেই। তো আমি ব্রুনোকে নিয়ে ওই রুমটাতেই ছিলাম, বিকজ আমি ওকে একা একদমই রাখতে চাইছিলাম না। আর এবার এখানে সবাইকে দেখছো সারি সারি হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে, বিকজ মহারাজ আসবে। একদম ব্রিজের মাথায় থেকে, মানে আমাদের যে মানে রাস্তাটা থেকে শুরু করে একদম পান্ডাল অবধি নাকি ফুল ছিটিয়ে ছিটিয়ে মহারাজকে ওয়েলকাম জানিয়ে ওরা নিয়ে যাবে। বাট এখানে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে, সেই কাণ্ডটা কি তোমরা নিজের কানেই শুনে নাও।
শুনতে পারলে আমার মায়ের গলা, বাপরে বাপ, এই হচ্ছিল কাণ্ডটা। সবাই বলেছিল সবাই দুপাশে দাঁড়াবে, শুধু ফুলটা ছিটিয়ে দেবে আর মহারাজ নাকি তার উপর দিয়ে হেঁটে আসবে, সেটা প্ল্যান ছিল। বাট সবাই গিয়ে মহারাজের একদম পাশে দিয়ে গিয়ে মহারাজের রাস্তায় ব্লক করে দিচ্ছিল, তার জন্য সবার মাথা গরম হয়ে গেছিলো। মানে কি বলবো, সুন্দর করে সিস্টেমেটিকভাবে জিনিসটা হয়নি আর কি। কিন্তু কি করে রামকৃষ্ণ মিশন এলো, প্রাথমিকভাবে আমরা দেখছি আমাদের ডায়েরি অনুযায়ী কতকগুলি যুবক ছেলে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল। কি দেখে? সেবা কাজ দেখে। এখানে প্রচন্ড বন্যা হয়েছে, বেলুড় মঠ থেকে কয়েকজন সন্ন্যাসী এসে এখানের মানুষের সেবা করছে। তা সাধারণ যুবক ছেলেগুলি দেখছে যে আমরা এতদিন ধরে জানি নিঃস্বার্থভাবে কোনো কাজ হয় না, কিন্তু এই কয়েকটি সন্ন্যাসী এসে সবার। মহারাজ এখানে বসে উনি কথা বলছিলেন, তার সাথে সাথে ঠাকুরের কথামৃত পাঠও হয়েছে। এবার এই পাশে চলো দেখি কি কি রান্নাবাড়া আয়োজন হয়েছিল। এত এত রান্নাবাড়া, বাপরে বাপ, 5,000-6,000 লোকের নেমন্তন্ন। কত যে রান্নাবাড়া হয়েছিল, বাপরে বাপ, সারি সারি দিয়ে রান্না শুধু হচ্ছিল আর ওইদিকে সার্ভ করা হচ্ছিল। আর রান্নাতে ছিল ফ্রাইড রাইস, চানার ডাল, তারপর মিষ্টি কুমড়োর বড়া, তারপর ছিল আই থিঙ্ক ফুলকপির একটা তরকারি, পনির তরকারি, তারপর হ্যাঁ এইসবই ছিল, চাটনি, পায়েস, জিলিপি, আরও একটা কিছু ছিল, হয়তো আমি মিস করছি, শুক্তো, এরকম টাইপের কিছু একটা ছিল। তো এইখানে সব কিছু রান্নাবাড়া করে রাখা হয়েছে, আর অল্প পর ঠাকুরের ভোগ হওয়ার পর খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হবে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে একদম শুদ্ধভাবে ঠাকুরের ভোগটা রান্না করা হয়েছে। এবার এখানে ভোগ সাজানো হচ্ছে, তারপর ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তারপর আরও কি কি হচ্ছে না হচ্ছে ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমাদের আই থিঙ্ক ভালো লাগবে। এত অন্যরকম একটা সুন্দর আয়োজন চোখের সামনে আমরা নিজেরা দেখতে পাচ্ছি, তা এত ঘটা করে, সেটাই আমাদের কাছে অনেক, বিশ্বাস করো। আর কখনো এরকম এত কিছু এত ক্লোজ থেকে দেখিনি। অনেক গুরু পুজোতে গেছি, অনেক বড় বড় ফাংশন হয়েছে, বাট এইসব কিছু যে এইভাবে হয় সেটা কখনো চোখে দেখিনি। এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তার সাথে সাথে ডাব দেওয়া হয়েছে ঠাকুরকে, ডাবের জলও দেওয়া হয়েছে। আর এই যে বড় কাকু একদম মিশনের ইউনিফর্ম পরে সকাল থেকে ও লেগে পড়েছে, একদম ভালো লাগে। বড় কাকু সবসময় মিশনে এইসব কাজই করে থাকে, যেহেতু মিশনের ভলেন্টিয়ার। আর ডাবগুলো দেখে না পারে না বলতে, ঠাকুরের ভোগ বিশেষ করে আমার না ভীষণ লোভ হচ্ছিল। আমি যে ডাব খেতে কি পছন্দ করি, বিশ্বাস করবে, ডাব দেখলেই হয়েছে। সকালে যে নৈবেদ্য ভোগ লেগেছিল ফল প্রসারী, সেটা ভেঙে দেওয়া হয়েছে, সেটা এবার সবাইকে পরিবেশন করা হবে। আর এবার আস্তে আস্তে মানে অঞ্জলি শুরু হবে, তারপর হোমযজ্ঞ হবে। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে মা যে সুন্দর করে সব কিছু ব্লগ করেছে, মানে এতটুকু ব্যস্ততার মধ্যে সুন্দর করে হাতে হাতে যে ব্লগটাও মেনটেন করেছে, সেটা থেকে সত্যি আমার খুব ভালো লেগেছে। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो। এবার মা কাকি ওরা সবাই চলে গেছে ক্লাবের একজন মেম্বারের বাড়িতে, সেখানে মহারাজের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো মা এবার মহারাজের থাল বাড়ছে আর কি, যেটা সার্ভ করা হবে। তো পরিপাটি করে সুন্দর করে দিতে হবে, মহারাজ বলে কথা, যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে সত্যিই ভীষণ খারাপ লাগবে। এই পাশে সব মহারাজ সেবা করছেন, আর ওইদিকে বড় পিসি গান গাইছে, চলো দেখি গিয়ে। তো এখানে অনেকক্ষণ পর আমাদের বাড়িটা একটু খালি হয়েছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে স্নান করে তৈরি হয়ে গেছি। বুকের প্রসাদ এখানে এত বড় গামলা দিয়ে
এত বড় গামলা দিয়ে 1 গামলা প্রসাদ দিয়েছি, সবাইকে দিই, যারা যারা কাজ টাজ করছে ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে দিয়েছি, আর ঘরের জন্য একটু নিয়ে এসেছি। সুন্দর তবে একটা বাটি বেঁধে দিও। আমারও ওঠা এই যে সুপারি খাচ্ছি, পাড়ার এক কাকুকে পান বানিয়ে দেবো। এবার প্রসাদ নেওয়ার জন্য সবাই চলে এসেছিল। তারপর এখানে সবাই প্রসাদ বিতরণ করছিল, মাও এখানে লেগে পড়েছে প্রসাদ দেওয়া থোয়া করতে। সবাই মিলেমিশেই কাজ করছিল, সবাই যে একদম শুরুর থেকে শেষ অবধি প্রসাদ দিচ্ছিল তা না। বাট হ্যাঁ, আমার বড় কাকু কিন্তু শুরুর থেকে শেষ অবধি প্রসাদ দিয়েছে, নিজে কিছু খায়নি, বাট একদম একাকারে লেগেছিল। ও একদম পরিবেশনা একদম শুরুর থেকে শেষ অবধি পরিবেশন করেছে। এদিকে মা, এদিকে রামকৃষ্ণ কাকু, সবাই। এদিকে আমার শ্বশুরবাড়ির লোকজনকেও মা বলেছিল আসতে। বাড়ির সামনে এত ঘটা করে পুজো হচ্ছে, নিজের বাড়িতেই এত কিছু আয়োজন হচ্ছে, আর বাড়ির লোক না আসলে কেমন লাগে বলো? তো আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, কাকি শাশুড়ি সবাইকে আসতে বলেছে। দেখি কে কে আসে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা বেসিক্যালি ওদেরই অপেক্ষা করছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে আর আমরা খেতে বসে পড়বো। এই যে সবাই চলে এসছে, আমার কাকি শাশুড়ি, এই যে আমার দেওর, এদিকে আমার মা মানে শাশুড়ি মা, তারপর আমার একজন মাসিমণি, আর এদিকে বাউল সঙ্গীত হচ্ছিল। তারপর বিকেলবেলা সবার আবার সেই তোড়জোড় শুরু, একদমই রেস্ট করার টাইম পাইনি ওরা, জানো। এবারে হচ্ছে সন্ধ্যেবেলার আয়োজন, মিষ্টি, সুজি, পায়েস, ফল, মিষ্টি সবকিছু। বিকেল 4:30 না 5টা নাগাদ আবার এদিকে ভোগ নৈবেদ্য মানে নিবেদন করে আবার সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। তো এদিকে কালকে যে দেখছিলে পিঠে চিড়ে এইসব যে তৈরি করছিল, এইসব তৈরি করেছে, আর এদিকে সুন্দর করে লুচি ভাজা হচ্ছিলো গরম গরম। এইসব কিছু ভেজে তারপর বিকেলবেলা মানে মিষ্টি, তারপর পিঠে, নাড়ু, তারপর হচ্ছে লুচি, সুজির পায়েস, এসব ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিলো। তো এদিকে মা বলে নাকি সুজির পায়েস নাকি শ্রীরামকৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় খাবার ছিল। তো এখানে দেখো একে একে সবাই হাতে হাতে করে বিকেলবেলা সন্ধে আরতির জন্য সব কিছু নিয়ে আসছিল। আর এদিকে মা গরম গরম লুচি ভাজছিল। মার তৈরি হওয়ার একদম টাইম পাচ্ছিল না, বিশ্বাস করো, তাড়াহুড়ো করে এইসব শেষ করে শাড়িটা পরেই চলে গেছিল। সন্ধে আরতি করার পর গান কীর্তন হচ্ছিল আর সব ভক্তবৃন্দরা মিলে নাচানাচি করছিল। মহারাজজি চলে গেছিলো, তাই একটু নাচানাচি করতে পারছিল আর কি, সেই ধামাইল দিচ্ছিল। তারপর সবাইকে আবার সেই সন্ধে আরতির প্রসাদ বিতরণ করা হলো। তারপর দিনটা এইভাবেই শেষ করা হলো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। রাত্রিবেলা আবার বম ফাটানো হয়েছে, মানে আনন্দ উল্লাস আর কি, যা করা হয় এই করে এন্ড করা হয়েছিল। তো যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।